স্কুলের ছাত্র কমছে, মাদ্রাসাগুলোতে ছাত্র বাড়ছে। আপনার কাছে জানতে চাচ্ছি যে মাদ্রাসায় কড়া শাসনের পরেও এবং নিয়মতান্ত্রিক আবাসিক প্রতিষ্ঠানগুলো হওয়ার পরেও অনেক মাদ্রাসায় স্টুডেন্ট বাড়ছে এবং বর্তমান গবেষণা এ কথা বলে স্কুলের ছাত্র কমছে, মাদ্রাসাগুলোতে ছাত্র বাড়ছে। আজকে দেখলাম কালবেলাতেও এটা নিউজ করেছে যে স্কুলে ছাত্রছাত্রী কমছে কিন্তু মাদ্রাসায় ছাত্রছাত্রী বাড়ছে। আর স্কুল বলতে কোন স্কুল? বিশেষ করে প্রাইমারি লেভেলে কিন্ডার গার্ডেনগুলোতে প্রচুর ছাত্র কমছে। হাফেজি মাদ্রাসা, কওমি মাদ্রাসায় প্রচুর ছাত্র বাড়ছে। কারণটা কি? এখন এটা নিয়ে অনেকে অনেকভাবে কিন্তু ব্যাখ্যা করে, অনেকে অনেকভাবে বিশ্লেষণ করে, কিন্তু আলটিমেটলি আপনি যদি খেয়াল করেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষাটা যেখানে হওয়ার কথা ছিল খুব সহজ, সেখানে শিক্ষাটা এখন বাণিজ্যকরণ করা হয়েছে। কিছু প্রতিষ্ঠান শুরুই হয়েছে মাল কামানোর জন্য, অথচ শিক্ষা নিয়ে ব্যবসা বাণিজ্য এবং মাল কামানোর ধান্দা এটা কিন্তু উচিত না। শিক্ষা সবার জন্য সমভাবে অধিকার থাকার কথা ছিল। আজকে দেখেন এই যে 2022 থেকে নিয়ে 2026 পর্যন্ত শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে লক্ষাধিক এরও বেশি ছাত্রছাত্রী তারা কিন্তু কমে গেছে, অথচ এদিকে কওমি মাদ্রাসাগুলোতে প্রচুর স্টুডেন্ট বেড়েছে। তো মাদ্রাসা সম্পর্কে একটা নেগেটিভ চিন্তা চেতনা কিন্তু সোশ্যাল মাধ্যমে আগে থেকে আমরা দেখছি যে এখানে মারধর করা হয়, বেশি কড়া শাসন করা হয়, এই সেই, এগুলো আমরাও প্রতিবাদ করি। কিন্তু সব মাদ্রাসায় কিন্তু ব্যাপারটা এরকম না। আপনি এই জামানায় নীতি নৈতিকতা, হ্যাঁ কওমি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীরা ডাক্তার ইঞ্জিনিয়ার কম হয়, দুনিয়াদার কম হয়, কিন্তু তাদের নীতি নৈতিকতা, আখলাক, আদব এগুলো কিন্তু স্কুল কলেজের চাইতে অনেক বেশি হয়। এই জন্য কিন্তু ছাত্রছাত্রীরা বাড়তেছে। এবং সরকারি তথ্য অনুযায়ী দেখেন, সরকারি তথ্য অনুযায়ী মাত্র 5 বছরের ব্যবধানে প্রাথমিক স্তরের শিক্ষার্থীর সংখ্যা কমেছে 20,71,000। 20,71,000 শুধু প্রাথমিক স্তরে শিক্ষার্থী কমেছে। এসএসসিতে পরীক্ষার্থী কমেছে 1,81,000। এইচএসসিতে আপনার কারিগরি বোর্ডের এসএসসি এইচএসসিতে একই অবস্থা। অন্যদিকে দাখিল আলিম মাদ্রাসাগুলোতে শিক্ষার্থী বেড়েছে, সবচেয়ে বেশি বেড়েছে হচ্ছে কওমি মাদ্রাসাগুলোর ছাত্র। তো বাবা মা যখন দেখে যে আমার ছেলেটা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, বড় শিক্ষিত হচ্ছে, তারপরে বাপ মার কোনো খোঁজখবর রাখছে না, মাদ্রাসার ছেলেদের এলাকাভিত্তিক তাদের যে অ্যাচিভমেন্ট, তাদের চালচলন, মুরব্বীদেরকে এখনও দেখলে দেখবেন যে সবার আগে সালাম দেয়। এখনও দেখবেন যে এলাকায় মদখোর, গাঁজাখোর এগুলো কওমি মাদ্রাসার ছাত্র, আলিয়া মাদ্রাসার ছাত্র খুব কম, একবারে নাই বললেই চলে। এলাকায় চাঁদাবাজি, উল্টাপাল্টা কাজকাম এগুলো কিন্তু মাদ্রাসার ছাত্রদের একেবারে নাই তা বলবো না, তবে হাতে গোনা কয়েকজন, অধিকাংশই কিন্তু ভালো। মানুষ কিন্তু এখন ক্যারিয়ারের চাইতে বেশি প্রায়োরিটি দিচ্ছে হচ্ছে যে কতটুকু সে আদববান, কতটুকু সে সভ্য, কতটুকু সে ভদ্র। এই জিনিসগুলো কিন্তু ডে বাই ডে মানুষ কিন্তু এখন বুঝতে শিখেছে। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি প্রোডাক্টের দাম বাড়াইতে পারেন, কিন্তু আপনি ছাত্রদেরকে যখন পড়াচ্ছেন, আপনার স্কুল বলেন, কলেজ বলেন, এটাকে যখন বাণিজ্যকরণ করা হয়, টিচাররা স্কুলে পড়া দেয় না, কোচিং সেন্টারে যা পড়া দেয়, অনেক সময় এরকম হয়। তো এই নানানমুখী এই জটিলতার কারণে কিন্তু স্কুলগুলোতে সংখ্যা কমছে। তবে আমি শেষে যে কথাটা বলতে চাই, স্কুলে ছাত্র কমা বাড়া এটা বিষয় না, বিষয়টা হচ্ছে মানুষ যে মাদ্রাসামুখী হয়েছে, সে মাদ্রাসামুখী হওয়াটাকেও আপনারা পজিটিভলি নেন। অনেকের কিন্তু এটা গাত্রদাহ তৈরি করছে, এবং কেউ কেউ বলে থাকেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়ে যাচ্ছে, ঢাকা বুয়েট, তারপরে রুয়েট, চুয়েট এগুলোতে তাবলিগওয়ালারা অনেক বেশি হয়ে যাচ্ছে, দাড়িওয়ালা টুপিওয়ালারা অনেক বেশি হয়ে যাচ্ছে। দেখেন, দাড়িওয়ালা টুপিওয়ালারা বিশ্ববিদ্যালয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হলে অথবা জেনারেল শিক্ষায় শিক্ষিত হলে এটা আপনার জন্য ক্ষতির কারণ হবে না, বরং আপনার জন্য কল্যাণকর হবে। এরা আসলে ঘুষ খাবে না, এরা সুদ খাবে না, এরা মানুষের হক নষ্ট করবে না। যদি কেউ করে সে প্রতারক। তো এটাকে পজিটিভলি আপনারা নেন। মাদ্রাসায় ছাত্র বাড়ছে, বাড়তে দেন, আরও বাড়তে দেন। স্কুলে ছাত্র কমছে, আপনারা ভালো শিক্ষা, ভালো দীক্ষা, ভালোভাবে ভালোভাবে বাচ্চাদেরকে টানেন। তাদেরকে যেভাবে কাজ করলে, আদব সভ্যতা শিখাইলে তারা স্কুলমুখী হবে, সেই জায়গাটা আপনারা মেহনত করেন। কিন্তু প্লিজ আপনারা এটাকে নেগেটিভলি কেউ প্রেজেন্ট করেন না। ইনশাআল্লাহ তাআলা মাদ্রাসায় যদি ছাত্র বাড়ে এই দেশটা সুন্দর হবে। তবে মাদ্রাসা শিক্ষা এবং কারিকুলামে কিছু বিষয় অন্তর্ভুক্তি করা এটাও কিন্তু জরুরি, এটাও আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ আমাদেরকে রহম করুন, আমিন।